আসসালামু আলাইকুম। আজকে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাকে দেখতে এসেছি। মা জাতির মা, দেশের মা, আমারও মা। আমি একটু স্মৃতিচারণ করি 1 মিনিট। 111-এর সময় তখন কারোর সাথে উনি গৃহবন্দী, বেগম খালেদা জিয়া কারোর সাথে দেখা করতে দেয় না, তবে প্রবাসীদের সাথে টেলিকনফারেন্স করার একটা সুযোগ করে দিয়েছিল। সেই সুবাদে আমি তার সাথে টেলিফোনে কথা বলছিলাম। তাকে যখন আমি পরিচয় দিলাম আমি খবর ব্যুরোর চিফ, কান্ট্রি প্রধান, তখন সে বলছিল আমি তো সাংবাদিকদের সাথে কথা বলতে পারি না, আইনে নিষেধ আছে। তখন আমি বললাম যে আমি সাংবাদিক হিসাবে না, আমি আপনার একজন কর্মী হিসাবে কথা বলতে চাই। তখন উনি রাজি হলেন এবং বললেন যে ঠিক আছে, আপনি কর্মী হিসাবে কথা বলেন। তখন আমি বললাম যে এই যে -2 ফর্মুলায় এই অনেকে তো দল ছেড়ে চলে যাচ্ছে, আমরা তো প্রবাসীরা অনেক চিন্তিত আছি। তখন সে বলছিল চিন্তার কোনো কারণ নাই, কারণ দলের জায়গায় দল থাকবে, ওরা চলে যাবে, ওরা একা পড়ে যাবে, ওদের সাথে কেউ থাকবে না। আজকে ওনার ভোর 6টার সময় ওনার মৃত্যুর সংবাদ পেয়ে বারবার আমার ওই কথাগুলো মনে পড়ছিল যে 3-4 মিনিটে যেটুকু সময় আমি পেয়েছিলাম তার সাথে কথা বলার জন্য, আজকে সেই কথাগুলো বারবার আমার মনে পড়ছে যে বন্দি থাকা অবস্থায় উনি আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন এবং উনি দেশের মায়া ত্যাগ করে বিদেশে যাবেন না, বিদেশে ওনার কোনো ঠিকানা নাই। আজকে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন দেশের মাটিতে। আমি তারেক রহমানের কথা একটু বলি। উনি তো 25 তারিখে আসছে। উনি যখন 17 বছর আগে বাংলাদেশ থেকে গেল এবং 17 বছর পরে যখন ফিরে এলো, তখন কিন্তু দলের যে অবস্থান আসমান আর জমিন পার্থক্য। খালেদা জিয়ার সেই কথার সাথে আজকের দিনগুলো যদি আমি মিলাই দেই তাহলে মিলে যায়, সব কথাই মিলে যায়। আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে তারেক রহমান বাংলাদেশের জন্য সে তার বাবাকে হারিয়েছে, সে তার ভাইকে হারিয়েছে, তার জীবনের 17টা বছর তাকে দেশান্তর হয়ে থাকতে হয়েছে। সে তার মাকে হারালো। আজকে আমরাও মাকে হারিয়েছি, আমাদেরও মা, আমরা তো কান্না করতেছি, আমাদের তো কলিজা ফেটে যাচ্ছে তার জন্য। যে এইরকম একজন দেশপ্রেমিক শাসক আমরা পাবো কি না জানি না, তবে দোয়া করি। তারেক রহমানের কাছ থেকে আমরা এটা আশা করব যে যেহেতু আগামী নির্বাচনে সম্ভাবনাময় দল ওনার, আগামী নির্বাচনে অবশ্যই উনি যদি সরকার গঠন করেন তাহলে তার মায়ের থেকে, তার বাবার থেকে যেই সেবাগুলা দেশের জনগণ পেয়েছে তার থেকে আমরা সেই সেবাগুলো প্রত্যাশা করছি।